হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রোদে আসছি আমার পরিবারকে নিয়ে। গাছগুলা একটু পাতা ঝরে গেছে, এখন পাতা ঝরার সময়। তো হ্যাঁ পিয়াল, আজকে রোদে আসছি, কেমন লাগতেছে তোমাদের? ভালো। আচ্ছা, আমার আজকে একটা প্রশ্ন মনে আসতেছে। সেটা হচ্ছে যে মানে রোদে বসতে বসে বসে একটা কথা মনে আসলো। তা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। হুম এই যে আমরা প্রত্যেকটা মানুষ এক একটা সামাজিক পরিমণ্ডলে বড় হই, এক একটা চিন্তা চেতনা নিয়ে আমরা বেড়ে উঠি, তাই না? তো এই তোমার কি মনে হয় যে আমরা এই যে চিন্তা চেতনাটা নিয়ে বেড়ে উঠি একটা সামাজিক পরিমণ্ডলে, তো ওই মানুষটা কি আসলে আমাদের নিজেদেরকে আমরা কি চাইলে কি আসলে পরিবর্তন করতে পারি? তোমার কি মনে হয় বলো? আমার কাছে যেটা মনে হয় জিনিসটা আসলে ডিপেন্ডস। এখন এটা আমি দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে সে যে কোনো একটা মানুষ, একটা ছেলে বা একটা মেয়ে, যেই আমি বলি, তো সে একটা নির্দিষ্ট সামাজিক পরিমণ্ডলে আসলে বড় হয় ছোটবেলা থেকে। ওইখানে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, এই প্রত্যেকটা জিনিস কিভাবে চলতেছে বা তার আশপাশের মানুষ তাকে কি শিখাচ্ছে, তাদের বিহেভিয়ার কি, সে সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার পর্যন্ত কি দেখতেছে, তার কোন ধরনের আদব কায়দার সাথে এক্সপোজার ঘটতেছে, হ্যাঁ, সে নীতি নৈতিকতা তার ভিতরে যেভাবে ইনজেক্টেড হচ্ছে, হ্যাঁ, কোনটা ভালো কি কোনটা খারাপ, এই বোধটা তার মধ্যে যেভাবে ঢুকতেছে। সো সব কিছু মিলাই হচ্ছে ওই ব্যক্তির পরিবার, ওই ব্যক্তির সমাজ আর ওই ব্যক্তির রাষ্ট্র, হ্যাঁ, যেটার ইম্প্যাক্ট তার মধ্যে পড়বে। তো এটা হচ্ছে মানে আমরা চাই বা না চাই তার অবচেতন মনে কিন্তু ঢুকে যাবে। এটা এক ধরনের কন্ডিশন। তো এইটা থেকে মানে এইটা হচ্ছে ওই ছেলে বই মেয়েটা বেসিক। তো এটার থেকে সে যে খুব বেশি পুরো জীবনে বের হতে পারে ব্যাপারটা তা না। এখন এটার ভালো সাইডও আছে, খারাপ সাইডও আছে। ভালো সাইড বলতে সে ছোটবেলা থেকে কিছু নীতি নৈতিকতা শিখতেছে, যেমন গাছের পাতা ছেঁড়া ঠিক না, বা বড়দের সাথে এইভাবে কথা বলাটা ঠিক না, ছোটদেরকে এইভাবে স্নেহ করা উচিত, বা এইখানে এমনে করতে হয় না, ওই জায়গায় এই কাজটা করা লাগে না, বা এইখানে এটা করতে হয়। তো এই জিনিসগুলো না সে ছোটবেলা থেকে তার পারিবারিক বা সামাজিক পরিমণ্ডলটা ওই রকম হওয়াতে এটা একদম বড়বেলা পর্যন্ত তার ইম্প্যাক্টটা থাকে। আবার উল্টা দিকে এই জায়গাতে সে যেই জিনিসগুলো শিখতেছে, মানে এমন কিছু জিনিস শিখতে পারে যেটা আসলে ইউনিভার্সালি খারাপ, বা বেশিরভাগ মানুষ খুব ভালোভাবে হয়তো দেখে না। তো ওই জিনিসটার সাথেও যদি সে এক্সপোজড হয়, তাহলে বড় হলে সে যে খুব বেশি এগুলা থেকে বের হইতে পারে ব্যাপারটা কিন্তু এরকম না। ওই ওই ইম্প্যাক্টের মধ্যে তার থাকে। মানে আমি যেটা বলতে চাচ্ছি ওভারঅল সংক্ষেপ করলে, যে সে ছোটবেলা থেকে যা শিখে, যা দেখে, যে জিনিসগুলোর সাথে সে এক্সপোজড হয়, এইগুলার মাধ্যমেই হচ্ছে সে তৈরি হয়। এটা তার বেসিক। এখান থেকে যে খুব বেশি চাইলেও তাকে বের করা যায় এইটা না। আবার আমি বলার শুরুতেই বললাম যে এটা দুই অ্যাঙ্গেল থেকে আমি আলোচনা করতে পারি। একটা অ্যাঙ্গেল হচ্ছে এইটা, আরেকটা অ্যাঙ্গেল যেটা আছে সেটা হচ্ছে সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, সে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বা চাকরি খোঁজে, বা বিয়ে হয়ে যায়, মানে নানান রকম ব্যাপার স্যাপারের সাথে সে নতুন করে পরিচিত হয়। তো এই নতুন নতুন পরিবেশগুলোর সাথেও সে নতুন নতুন কিছু জিনিস দেখতে থাকে, কিছু জিনিস শিখতে থাকে, নতুন নতুন কিছু জিনিস সে লার্ন করে, কিছু জিনিস আনলার্ন করে। সো ওই জায়গার মধ্যে তার কিছু নতুন জিনিস শেখা হয়, নতুন কিছু জানা হয়। তো ওইটারও ইম্প্যাক্ট কিন্তু তার লাইফে থাকে, এবং বয়স বাড়তে বাড়তে এগুলারও কিছু ইম্প্যাক্ট তাকে শেপ করে। কিন্তু মানে এইটা তার ব্যক্তিত্বে একটু একটু করে কিছু পরিবর্তন আনলেও ওই যে প্রথমে বললাম তার যে একটা বেসিক পার্সোনালিটি, যেটা তার ছোটবেলাকার পরিমণ্ডল থেকে সৃষ্টি হয়, ওইখান থেকে সে 100% কখনো বের হইতে পারে না। হয়তো দেখা যায় কি
অ্যাট বেস্ট 30-35% চেঞ্জ হইতে পারে যদি তার খুব বেশি ইম্প্যাক্টফুল কিছুর সাথে পরবর্তীতে পরিচিত হয়, আর না হলে ওইটুকুও হয় না, বরঞ্চ সেটা 10-15%। মানে ওভারঅল আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে তার যে বেসিক পরিমণ্ডলের মাধ্যমে যে বেসিক যে সে তৈরি হয়, তার ইউনিক পার্সোনালিটি তৈরি হয়, এটা থেকে আসলে খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ থাকে না। হ্যাঁ, নতুন করে লার্ন করার, নতুন কিছু আনলার্ন করার সুযোগটা হয়তো থাকে, এবং সেটা থাকা উচিত, প্রত্যেকটা মানুষেরই সেই সুযোগটা গ্রহণ করা উচিত, কিন্তু তার বেসিকটা আসলে চেঞ্জ হয় না, মানে অত বেশি হয় না। তবে মানুষের চেষ্টা করা উচিত নতুন কিছু শেখার, নতুন ভাবে তার মধ্যে যে নেগেটিভিটি, নেতিবাচকতাগুলো আছে ওইগুলোকে আস্তে আস্তে যতটা সম্ভব ঝেড়ে ফেলা উচিত। আচ্ছা, তার মানে হচ্ছে যে ধরো আমি একটা চেয়ার, হ্যাঁ, একটা চেয়ার তৈরি করলাম, সেটা একটা স্ট্রাকচারে তৈরি করলাম, একটা ডিজাইনে তৈরি করলাম। তো এই চেয়ারটাকে হয়তো আমি একটু পলিশ করলাম, একটু ঘষলাম, ঘষে স্মুথ করলাম, স্মুথ করে ওটার উপরে আমি আবার কালার করলাম। হ্যাঁ, তো প্রথমে এটা স্ট্রাকচারটা তো আমি তৈরি করে ফেললাম। তো একটা মানুষ কিন্তু আমার মনে হয় যে শিক্ষা জীবন যেটা আমি একদম মানে ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমি একটা স্ট্রাকচারে তৈরি হলাম। দেন মানে ওইটা তো আমার পরিবেশ, পরিমণ্ডল, আমার ইউনিভার্সিটি লাইফ সব কিছু ওইটা আমি অ্যাচিভ করে ফেলছি, মানে ওটা আমার স্ট্রাকচার। এরপর হচ্ছে যে আমি একটু ঘষলাম, আমার যেমন প্রফেশনাল লাইফে আমরা যখন জব করতে ঢুকি মানে আর একটু পলিশ হই, যেটা আমার কাছে মনে হয় যে ওই চেয়ারটাকে আমি একটু ঘষলাম, ঘষে স্মুথ করলাম। হ্যাঁ, স্মুথ করলাম। ইউনিভার্সিটি লাইফে আমি একটু স্মুথ হইলাম। তারপর আমি যখন আমার কর্মজীবনে যাই তখন আমি আর একটু নিজেকে একটু মানে কালার করলাম, ওই চেয়ারটার মধ্যে আমি যখন বিভিন্ন কালার করলাম, আমি আর একটু পলিশ হলাম। তো এইটুকুই। তারপর আমি আমার জীবনটা শুরু করে দিলাম। হ্যাঁ, আমার বিবাহিত জীবন, তারপর আমার সব কিছু শুরু করলাম। হ্যাঁ, তো শুরু করার পরে আমি বরঞ্চ যদি আমি নিজেকে চেঞ্জ করতে চাই তো আমি কিন্তু কি করতে পারবো, আমি কিন্তু এই চেয়ারটাকে কালার চেঞ্জ করতে পারবো, কালারটা চেঞ্জ করতে পারবো। বা আমি একটা বাড়ি করলাম, বাড়িটা ঘষে মেজে আমি আবার একটু কালারটা চেঞ্জ করতে পারি, বাট আমার স্ট্রাকচার তো চেঞ্জ হবে না। হবে? আমার মনে হয় এটা ওইভাবেই থাকবে। তো আমরা অনেক সময় যে মানে বিয়ের ক্ষেত্রে একটা পাত্র পছন্দের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে চিন্তা করি যে আচ্ছা ওকে আমার মতো করে তৈরি করে নিব। হ্যাঁ, এই ধারণাটা আমার মনে হয় সম্পূর্ণ ভুল। তোমার কি মনে হয়? হ্যাঁ, এটা ভুল, আমি আপনার সাথে একমত। আচ্ছা, তবে মানে পুরোপুরি একমত না আর কি। এই জায়গায় জাস্ট একটু দ্বিমত যে তাকে নতুন কিছু শিখানো যেতে পারে, যেটা সে আগে করতো না, সেটা এখন সে করবে, বা আগে যেটা করতো কিন্তু ভালো না বা এই পরিবেশের সাথে মানানসই না, সেটা হয়তো সে একটু কম্প্রোমাইজ করবে। তবে ওই ক্ষেত্রে তাকে এটা আমাকে কনভিন্স করতে হবে। সে যদি কনভিন্স না হয় তাহলে কিন্তু এটা জোর খাটানো হয়ে যাবে। তবে এটা মানে একটা অংশে সত্য আর কি, কিন্তু মানে সর্বক্ষেত্রে না। ওই আমি যেটা বলতেছি ওই জায়গায় প্রথমে বলছিলাম, ওইখানে কানেক্ট করি, তার যে বেসিক পার্সোনালিটি এইটাকে পুরোপুরি আসলে চেঞ্জ করা যায় না। আচ্ছা, হ্যাঁ, আমার তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি লাইফ পার্টনার হিসেবে যাকে চুজ করবো, আমি মনে হয় যে আমি ঠিক আমার চিন্তা চেতনার সাথে যার মিলে, বা আমি ওইভাবেই তাকে এরকম মানুষের সাথে কানেক্ট করা ভালো। বাট অনেকেই ম্যাক্সিমাম আমি দেখি যে তাদের চিন্তাই থাকে যে মানে অ্যাডজাস্ট করে নিবে, অথবা হয় অ্যাডজাস্ট করে নেওয়ার চিন্তা করে, অথবা চিন্তা করে যে তৈরি করে নেওয়া, জোর করে অ্যাডজাস্ট করা। হ্যাঁ, তো এইটা তো আসলে পুরোপুরি রং। তার চাইতে বরং এটাই ভালো যে আমি যেরকম আমার যেই সামাজিক পরিমণ্ডলে আমি যেভাবে বড় হয়েছি ওই রকমই কাউকে আমার লাইফ পার্টনার হিসেবে নেওয়া। যেটা আমরা সমসামাজিক, সমসাংস্কৃতিক, সমমনা আমরা বলে থাকি। হ্যাঁ, এই তিনটা জিনিস আমরা বিয়ের ক্ষেত্রে
করা দরকার, যেটা আমরা সবাই বলে থাকি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে মূল কথা হচ্ছে যে আমরা পরিবর্তনের পক্ষে না বিপক্ষে। মানে তোমার কি মনে হয়? পরিবর্তন বলতে আসলে তার বেসিক পার্সোনালিটিটা তো চেঞ্জ করা যাবে না। যেমন হ্যাঁ। আমি একটা যদি ছোট উদাহরণ দিই, সে একটা মানুষ তার বড় হওয়ার পরিবেশটা এমন ছিল যে আশপাশে সে দেখতেছে কেউ কাউকে সম্মান করতেছে না, হ্যাঁ, বা কম করতেছে, কম সম্মান করতেছে, খুব বকাবকি গালিগালাজ করে কথা বলতেছে। সে এইরকম একটা পরিমণ্ডলে যদি বড় হয়, যে এটা খুব ভায়োলেন্ট একটা পরিবেশ, অনেক বেশিরভাগ মানুষ হয়তো নিম্ন মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত, তো এখন সেখান থেকে তো ওই ধরনের সামাজিক অবস্থান থেকেও এক ধরনের আচরণ উদ্ভূত হয়। তো ওটা দেখতে দেখতে যখন সে বড় হবে, সে হয়তো ভালো মন্দ বোঝার পরে নতুন করে কিছু জিনিস শিখবে, শেখার সুযোগটা আছে, অশিক্ষাগুলোকে দূর করার সুযোগটাও আছে। কিন্তু তার বেসিক পার্সোনালিটিটা এমন ভাবে তৈরি হয় ছোটবেলা থেকে, ওইখান থেকে যে সে খুব বেশি ঠিক হইতে পারে এটা আমি বিশ্বাস করি না। তবে টু সাম এক্সটেন্ট হইতে পারে, পুরাপুরি হয়তো হইতে পারে না। যেমন হইতে পারে না কেমন, সে হয়তো নতুন কিছু শিখছে যে এটা বলা ঠিক না, বা ওইভাবে এভাবে পড়া কথা বলাটা ঠিক না, বা এখানে এইভাবে বলতে হয়, এভাবে মানে এমন করে ব্যালেন্স করে কথা বলতে হয়। সে নানান কিছু শিখলো, ভালো কথা। কিন্তু দেখা গেল কি, সে যখন প্রচন্ড রেগে যায়, স্ট্রেসড অবস্থায় থাকে, তখন মানে তার এত কিছু নতুন লার্নিং গুলোর কিছুই তেমন একটা মনে থাকে না। তখন তার অবচেতন যেভাবে তৈরি হয়েছিল আগে থেকে, ওইটাই রিয়েক্ট করে বসে। এখন সেটা হচ্ছে তার ওই বেসিক পার্সোনালিটিটা। তো তখন দেখা গেল সে আসলে খুব বেশি কিছু শিখতে পারলো না আর কি। আচ্ছা, এইরকম ব্যাপারটা ঘটে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার বেসিক পার্সোনালিটিটা কেমন। এখান থেকে হয়তো আপনি 20-30% ডিভিয়েট করতে পারবেন, কিন্তু আমার অভিজ্ঞতা বললে পুরোপুরি হয়তো হয় না। আচ্ছা আচ্ছা, আমি একটু বুশরার কাছে যাই। বুশরা, তুমি এই বিষয়ে মানে কিছু বলো, যে আমরা পার্সোনালিটি নিয়ে কথা বলছি, এখন সামাজিক রাজনৈতিক যে বিষয়গুলা, এইগুলার ব্যাপারে পরিবর্তনের ব্যাপারে কি কোনো মতামত দিতে পারো তুমি? যেমন ধরো, আমি দেখলাম যে তোমার ছায়ানট ভাঙচুর হওয়ার পরে আমার একটু খারাপ লাগলো, সেই বিষয়ে একটু বলো তোমার একদম অনুভূতিটা। সেটা তো পুরোটাই একেবারে রাজনৈতিক বিষয়, সেদিকে সেভাবে না যাই। তবে হ্যাঁ, ছায়ানট ভাঙার পরে আমার অবশ্যই খারাপ লাগছে। তবে সেখানে তাদের ক্ষোভ সৃষ্টি হয়ে এই ম্যাসাকারটা করাও তাদের উচিত হয় নাই, যারা এটা করছে। কিন্তু আবার ছায়ানটেরও এখানে কিছু দোষ ছিল। যাই হোক, সেই দিকে আমি আর না যাই। আচ্ছা, এটা পুরোটাই একটা জটিল বিষয়। কিন্তু আমি বলতে চাই যে যেমন ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে এই যে পরিবর্তন হওয়া যায় কি যায় না, একটা স্ট্রাকচার্ড একটা বিষয় থাকে, সেখানে কিছুটা পলিশড হওয়া যায় বা পুরোপুরি যায় না। এটা যে বিষয়টা, এটা কিন্তু যেমন ব্যক্তিগতভাবে সত্যি, পারিবারিকভাবেও সত্যি। যে যেই পরিবার থেকে আসছে সে সেই শিক্ষাটাই বহন করবে, সেই আচরণটাই বহন করবে। তেমনটাই আমি যদি সামাজিক দিকে দেখি এবং রাষ্ট্রীয় দিক থেকে দেখি, তাহলে জিনিসটা সেম। আমি এখন একটা দেশ এবং একটা দেশের সমাজের মানুষজন যেভাবে ছোটবেলা থেকে দেখে আসছে, বড় হয়ে আসছে, দেখা যাক আমাদের দেশের কথাই যদি আমি বলি, একটা মিক্সড কালচারের মধ্যে আমরা বড় হয়েছি, একটা মিক্সড ধর্মীয় অবস্থান, সব যতগুলো ধর্ম আছে সবাই পাশাপাশি অবস্থান করে। হ্যাঁ, একটা ধর্ম হয়তো একটু সংখ্যাগরিষ্ঠ, বাট স্টিল তারাও দেখা গেছে সংখ্যালঘুদেরকে সম্মান করছে, সংখ্যালঘুরাও তাদের প্রতি সম্মান প্রদর্শন করছে, সবই ঠিক আছে। কিন্তু কিছু 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 মানুষের কারণে হয়তো জিনিসগুলো একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা আমার কথা টপিকের বিষয় না। আমার বিষয় টপিক না কি, আমার বিষয় হচ্ছে যে যেই রেজিমই আসুক না কেন, দেখতে পাচ্ছি যে সে চেষ্টা করে তার আইডিওলজি অনুযায়ী
আগে যতটা ছিল, যা ছিল নেগেটিভ ছিল, ইটস ফাইন যে তুমি সেটাকে ভেঙে ঢেলে ঠিক করো মানুষের উপকারে যেটা আসে। কিন্তু তুমি ভালো খারাপ মিলায় ঝিলায় সব ভেঙে চুরে নষ্ট করে একেবারে মানুষের সমাজ, কালচার, নিজের বিশ্বাস, আত্মবিশ্বাস, আইডিওলজি সব ধ্বংস করে দিয়ে মানুষকে প্রভাবিত করে যে একটা কিছু করা, হ্যাঁ তোমার এটাই করতে হবে কারণ এখন আমি আছি, আমার অনুযায়ী তোমার চলতে হবে, এই জিনিসগুলো আসলে খারাপ। এটা আমি জন্মের পর থেকেই দেখতেছি। যেই যখন আসুক সেই তখন তারটা ফলাচ্ছে। কাহিনী হচ্ছে কি, সবারই বুঝতে হবে দিন শেষে আমরা আমাদের আমরা দেশের জন্য কাজ করতে আসছি, মানুষের জন্য মানুষের কাজ করতে আসছি। আমরা একটা দিন শেষে একটা সমাজ, দেশের কথা বাদ দিলাম, আমার দিন শেষে একটা সমাজ। আমার সমাজ কেমন? মিক্সড কালচারের সমাজ, মিক্সড ধর্মের সমাজ, মিক্সড আইডিওলজির সমাজ। সবাই সবাইকে মেনে নিয়ে পাশে নিয়ে, হ্যাঁ আমি আলাদা কিন্তু অপরজনও আলাদা। অপরজন আগে ছিল, তার কিছু ফলোয়ার ছিল, তার মানে এই না যে আমি তাকে তাকে হচ্ছে ডিসমিস সব কিছু, তার সব কিছু বাদ টাদ দিয়ে ভেঙে চুরে আবার নতুন করে আমারটা ঢালবো। তাইলে দেখা যাচ্ছে যে তাহলে অর্ধেক মানুষ তো ওখানে ডিপ্রাইভড হচ্ছে। তো এইভাবে করে করে দিন শেষে না একটা দেশের কোনো স্ট্রং কিছু, কোনো স্ট্রং একটা অবস্থানই ক্রিয়েট হচ্ছে না। তো এতে করে না এদিক না ওইদিক এরকম করে করেই 50-54 বছর কেটে যাচ্ছে। আমার কাছে এটা মনে হয় এটা ব্যক্তিগতভাবে যেমন রিলেটেড, সামাজিকভাবে রিলেটেড, রাষ্ট্রীয়ভাবেও রিলেটেড। সবাই যদি এভাবে চিন্তা করতে পারতো যে যেমন আমি চোখে দেখতে পাই না, তো সেই জায়গা থেকে এখন তুমি চোখে দেখতে পাচ্ছ, তুমি আমাকে পাশে নিয়ে চলবা, তুমি একরকম আমি আরেক রকম, তুমি আমাকে আমার মতন বানাইতে পারবা না, কিংবা তুমি বলতে পারবা না যে হারে তুমি চোখে দেখো না তাহলে তো তুমি এটা পারবা না, তোমার অবশ্যই চোখে দেখতে হবে। কিন্তু অথচ দেখা যাচ্ছে তোমার পাশে বসেই তুমি যেভাবে অফিসে কাজ করতেছো, আমি ঠিক একইভাবে তোমার কলিগ হিসেবে অফিসে কাজ করতেছি, কিন্তু আমার হিসাবটা আলাদা। তো সেইটাকে মেনে নিয়ে সম্মান করে সেই অনুযায়ী চলতে হবে। তো বিষয়টা আসলে ওইটাই, প্রত্যেকটা তোমরা যেই টপিকে কথা বলছো প্রত্যেকটা জিনিসই কানেক্টেড, যে সবাইকে সবার গ্রহণ করতে জানতে হবে, রেসপেক্ট দিতে হবে, শিখতে হবে, সবাইকে সবার পাশে নিয়ে একটা ইনক্লুসিভলি চলতে হবে, এটাই আমার মনে হয়। সোজা কথা আমি যদি ছোট একটা জিনিস ওর সাথে অ্যাড করি, সেটা হচ্ছে আমরা যদি সবকিছু বাদ দিলাম, জাস্ট নজরুলের মতো একটু যদি চিন্তা করতে পারি, উনার দর্শনটা 100% ধারণ করে আমরা এটা ফলো করতে পারি বা ওই অনুযায়ী জিনিসগুলো চর্চা করতে পারি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে সবকিছুরই সমাধান হয়ে যায়। ওই নজরুল দর্শন থেকেই, আমি যদি এভাবে বলি, নজরুল দর্শনটা থেকেই যে আইডিওলজি আছে তারা তার মতো করে ডিভিয়েট করছে আর কি। আচ্ছা, আমাদেরকে আসলে দিন শেষে একটু নজরুলের কাছেই ব্যাক করতে হবে। নজরুলের আইডিওলজিটা তোমার একটু ব্যাখ্যা করে বলো, সবাই সবাই জানে নজরুলের আইডিওলজি কি, এটা ব্যাখ্যা করার কিছু নাই, ভিডিও হয়তো বড় হয়ে গেলে বিরক্ত হতে পারে মানুষ। তো অনেকটা লালন একটু বেশি একটু কিন্তু তাকেও ফলো করা যেতে পারে, কিন্তু বেটার হচ্ছে গিয়ে সমাজের সাথে কানেক্টেড নজরুল, তাকে ফলো করা বেটার। একটা অসাম্প্রদায়িক মানসিকতা আর কি, সবাইকে নিয়ে একসাথে, হিন্দু মুসলমান সব ধর্মের। তিনি 5 বেলা নামাজ পড়তেন, রোজা রাখতেন, যাকাত দিতেন, বাট শ্যামা সঙ্গীতও লিখেছে, তাকে অপমান করেন নাই। শ্যামা সঙ্গীত যাদের পছন্দ তাদেরকে অপমান করেন নাই, এবং নাস্তিকতাও সেখানে স্থান পেয়েছে। বিদ্রোহের সময় বিদ্রোহ, বিপ্লবের সময় বিপ্লব, ভালোবাসার সময় ভালোবাসা, কিন্তু সে তার জায়গাতেই ছিল, মুসলিম হিসেবেই সে বেঁচে ছিল। আচ্ছা, এটাই মূল কথা। তো আমরা তাহলে শেষ করি। আর আমরা আসলে সবাই চাই যে আমি যেরকম, আমি আমার মতো করে সবাইকে তৈরি করব। যেমন একটা পরিবার থেকে ধরি, একটা পরিবারে আমি চিন্তা করি যে আমার ছেলে মেয়েরা, আমি এই চিন্তার মানুষ, আমি ওদের সবাইকে এইভাবেই পরিচালনা করব, এইভাবেই তৈরি করব। কিন্তু আসলে দিন শেষে দেখা যায় যে আমার যদি 5টাও ছেলে মেয়ে থাকে, 5 জন কিন্তু ভিন্ন চিন্তার মানুষ হয়, ভিন্ন রকম হয়। আমার মতো দেখা গেল যে
আমার মতো একজনও হইল না, এরকমও কিন্তু হয়। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রেখে কিন্তু আমাদের সব, আমি যেমন আমার প্রত্যেকটা ছেলে মেয়েকে সম্মান করবে বা স্পেস দেই, যাচ্ছে ওর গান শিখতে ভালো লাগছে, ওর গানের প্রতি ইন্টারেস্ট, ও গান করে। কারো বেশি একটু ইসলামিক মাইন্ডেড, তার খুব ভাল লাগছে যে ওই ইয়েতে থাকতে, হ্যাঁ, ও কিন্তু সে ওই চিন্তার মধ্যেই আছে, ওকেও একটু সুযোগ দেওয়া। হ্যাঁ, আমি যতই চাই যে আমার ফ্যামিলিটা একদম টোটালি সংস্কৃতি মনে হবে, অথবা আমি যদি টোটালি চাই যে আমার একটু বেশি ইসলামিক মাইন্ডের হবে বা ধর্মীয় চিন্তা চেতনার হবে, সবাই একরকম হবে, এটা আসলে আমি দেখলাম যে আমার পরিবার থেকে আমি পারবো না। তাহলে আমি কিভাবে একটা সমাজ রাষ্ট্র একমতে চালনা করব? এটাই মানে একদম রং কনসেপ্ট জিনিসটা। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটা সময়ে 30-35 পর্যন্ত মনে হয় আমি নিজেকে একটু গুছায় নিতে পারি, বাট 40-50 পরে মনে হয় নিজেকে গুছানোর আর সুযোগ থাকে না, মানে হয়ই না। এটা আসলে ওইভাবে আমাদের সবার মাথায় চিন্তা রাখলেই হবে। তো যাক, ভালোই লাগলো আলাপ গল্প করতে করতে। আমাদের রোদ পোহানো শেষ হয়ে গেল, তো আজকে শেষ করি। আল্লাহ হাফেজ।